নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি খুব হ্যাপি, কারণ হচ্ছে প্রায় মাসখানেক পর আজ ব্যাটালিয়ান থেকে প্রথমবার আমি আজ বাড়ি যাচ্ছি এবং 10 দিনের সিসিএল নিয়ে বাড়ি যাচ্ছি, যার জন্য কিন্তু খুব হ্যাপি। কারণ কি, তোমরা জানো যে এর আগে আমি মহরম আর উল্টোরথে ডিউটি করেছি, আর উল্টোরথে ডিউটি করে আসার পরের দিন আমি আমি এই সিসিএল নিয়ে বাড়ি যাচ্ছি। তো ব্যাটালিয়ান থেকে টোটো ধরে নিয়েছি এবং টোটোতে করে এখন আমি যাব হচ্ছে বড়জোড়া বাজারে। তো বড়জোড়া বাজারে এইখানে পৌঁছে গেছি এবং এইখান থেকে আমাকে বাস ধরতে হবে। আমি চেষ্টা করেছিলাম ডাইরেক্ট ঝাড়গ্রামের বাস, কিন্তু ডাইরেক্ট ঝাড়গ্রামের বাস পাইনি। তো আমি কি করলাম, এইখান থেকে বাঁকুড়া যাওয়ার একটা বাস ধরলাম, স্টেট বাস ধরলাম এবং বাঁকুড়া যাওয়ার বাসে উঠলাম এবং বাঁকুড়াতে পৌঁছে সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আরও একটি বাস পেয়ে গেলাম এবং সেই বাসটি সোজা আমাদের হচ্ছে খড়গপুরে পৌঁছাবে। বাসে ওঠার পর আমি সিট পেয়ে একটু হালকা করে ঘুমিয়ে নিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমি চন্দ্রকোনা রোড পৌঁছে গেছি। বাঁকুড়া থেকে টার্গেট করেছিলাম প্রথমে ট্রেন ধরে ডাইরেক্ট খড়গপুর যাব, কিন্তু সঠিক সময় পৌঁছতে না পারায় ট্রেনটি ধরতে পারিনি। কিন্তু বাস যখন শালবনী লেভেল ক্রসিংয়ের সামনে দাঁড়ায়, দেখি ওই ট্রেনটি হুইসেল দিতে দিতে যাচ্ছে। বাস যখন মেদিনীপুর ঢুকবে সেই সময় শুরু হলো প্রচুর পরিমাণে বৃষ্টি। জানলার ফাঁক দিয়ে বৃষ্টি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি খড়গপুরে। খড়গপুর আসার কারণ হচ্ছে যে খড়গপুর থেকেও আমার বাড়ি যাওয়া যায়, খড়গপুর থেকে আর ঝাড়গ্রাম থেকে দুদিক থেকেই বাড়ি যাওয়া যায়। তো তার জন্য খড়গপুরের বাস পেয়ে গেছিলাম, খড়গপুরে নেমে গেলাম। নামার পর এবার প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তো ঢুকে পড়লাম একটা হোটেলে এবং হোটেলে ঢুকেই খাবার অর্ডার করে দিলাম। খাবার চলে এলো। খাবার ছিল ভাত, ডাল, একটা শাক ভাজা, আলু ভাজা আর মাছ নিয়ে নিয়েছিলাম। খাবার কমপ্লিট করে খড়গপুর থেকে চেপে পড়লাম বাসে এবং এখান থেকে আমাকে যেতে হবে আমার গ্রামের দিকে। গুপ্তমনি বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতে নামতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি এই গুপ্তমনিতে নেমে গেছি, কিন্তু এখন এখান থেকে আরও একটা বাস ধরে যেতে হবে আমার গ্রামে। তো ওই বাসটা সেই মুহূর্তে ছিল না, কোনো একটা বাস দরকার ছিল, কিন্তু পাচ্ছিলামই না কোনো বাস। ওয়েট করে দেখতে পাচ্ছ সামনে এটা NH6, আর NH6-এর এই যে রাস্তাটা আছে ঠিক এইটা দিয়ে যেতে হবে আমার গ্রামে। তো কোনো বাসেই পাচ্ছিলাম না, হঠাৎ করে একজন আমাকে তার গাড়িতে করে নিয়ে গেল, আর তারপরেই পৌঁছে গেলাম আমি আমার গ্রামে। সো গাইস, ফাইনালি আমি পৌঁছালাম আমাদের আমতলা যে বাস স্ট্যান্ড বলে সেখানে। তো আমি গুপ্তমনিতে অপেক্ষা করছিলাম, দেখছিলাম। তো সাডেনলি একজন পরিচিত আসে, তো সে আমাকে নিয়ে আসে তার গাড়িতে করে। যাই হোক, পৌঁছাতে পারলাম তাড়াতাড়ি করে। তো এবার আমি বাড়ির দিকে যাই, রেস্ট করি। কয়েকদিন ধরে শুধু ট্রাভেলিং হচ্ছে, অনেক ট্রাভেলিং করেছি কদিন ধরে আমি। তো বাড়িতে কদিন রেস্ট করি, বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে।